মমতার দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মমতার দুই গালে বিএসএফের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিএসএফের কালো হাত মোদির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। মোদির কালো হাত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভারতীয় প্রকল্প চলবে না চলবে না, এই সীমান্ত হত্যা চলবে না, চলবে না চলবে না, এই বিএসএফের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই মোদির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই আরএসএস এর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই ভারতের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা এই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এই মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, এই বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান, এই আরএসএস এর দালালেরা হুঁশিয়ার সাবধান। বাংলাদেশের মৌলভীবাজার সীমান্তে স্বর্ণা দাস নামের এক কিশোরীকে ভারত বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমরা বারবার দেখতে পাই, আমরা প্রতি সময়ে দেখতে পাই, সব সময় দেখতে পাই, বাংলাদেশ এবং ভারত সীমান্ত পৃথিবীর অন্য কোনো সীমান্তের মতো নয়। এখানে একটি একপাক্ষিক রাজত্ব চলে, এখানে একটি একপাক্ষিক হত্যাযজ্ঞ চলে। আমরা দেখতে পাই 2021 সালে বাংলাদেশ এবং ভারত সীমান্তে 18 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, এবং 2022 সালে 23 জনকে, এবং 2023 সালে 31 জনকে, এবং তারপর থেকে এই হত্যার পরিমাণ বাড়ছে এবং বাড়ছে। এবং সমীক্ষা অনুযায়ী দেখা যায় 2009 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 600-র অধিক মানুষকে অন্যায্যভাবে পাখির মতো গুলি করে এই সীমান্ত হত্যা করা হয়েছে। তারা অশান্তি প্রতিষ্ঠা করে চলেছে। এবং আরো দুঃখের বিষয়, আমাদের এই দক্ষিণ এশিয়ার আরেকটি বিস্ফোরক রাষ্ট্র হলো ভারত। এই ভারত তার পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে শান্তিতে থাকতে দিতে চায় না। প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার বিরোধিতাপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের সাথেও তার বিরোধিতাপূর্ণ সম্পর্ক। বাংলাদেশকে তারা বারবার বন্ধু রাষ্ট্র বলে আসছে, বাংলাদেশের সাথে তাদের স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলে আসছে, কিন্তু তাদের এমন কোন আগ্রাসন নাই যেটা বাংলাদেশে তারা চালায় না। রাজনৈতিক আগ্রাসন বলেন, অর্থনৈতিক আগ্রাসন বলেন, সাংস্কৃতিক আগ্রাসন বলেন, সব রকম আগ্রাসন তারা বাংলাদেশের উপর চালিয়ে এসেছে। 15 বছর একটা স্বৈরাচার ভারতীয় তাবেদার সরকার তাদের আগ্রাসন মেনে নিয়েছে, কিন্তু তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার তাবেদারি পুতুল সরকার এখন উৎখাতিত এবং ছাত্র জনতার সরকার বাংলাদেশে। অতএব যদি আপনারা কোন ধরনের নিপীড়নমূলক আচরণ করেন, যদি কোন ধরনের আগ্রাসন চালানোর পায়তারা করেন, এই ছাত্র জনতার সরকার আপনাদের উপযুক্ত জবাব দেবে। প্রতিটা রাষ্ট্রের সাথে মধ্যখানে একটা বর্ডার থাকে, সীমান্ত থাকে। অন্য কোন রাষ্ট্রের সীমান্ত হত্যা না হলেও ভারত বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। এই হত্যা করে বিজেপির ইন্ধনে, এই হত্যা করে আরএসএস এর ইন্ধনে, মোদির ইন্ধনে। বিগত 10 বছরে 1000 বাংলাদেশি মানুষ এই সীমান্তে হত্যার শিকার হয়েছে। দুঃখের বিষয় হলো, যে সরকার বাংলাদেশের কথা বলতো, যে সরকারের প্রধান মায়া কান্না করত, সেই সরকার একবার ওই বিচারে, এই সীমান্ত হত্যার বিচার চায় না। তাদেরকে আন্তর্জাতিক এই সীমান্তর ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি হলো অহিংস পদ্ধতি অবলম্বন করা, কিন্তু ভারতের বিএসএফ বাহিনী যেটা করে সেটা হচ্ছে তারা বাংলাদেশি মানুষ দেখলেই গুলি করে, বাংলাদেশি মানুষ দেখলেই গুলি করে। তার লিঙ্গ চেনে না, জাত চিনে না, ভাত চিনে না, মানুষ দেখলেই তারা গুলি মারে, এবং একটা হত্যারও বিচার হয় না। প্রতিটি হত্যার বিচার করতে হবে। ভারতকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে আবেদন করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাছাড়া এই ছাত্র জনতাও রাজপথে আবার নামবে। আমরা কখনো ভারতীয় আধিপত্যবাদ মেনে নেব না, আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। আমাদের যে স্বর্ণা দাস বোন নিহত হয়েছে, এরকম খুনের ঘটনা আমরা কোনোভাবে মেনে নেব না। স্পষ্ট ভাষায় বলে দিই, যারা বাংলাদেশের মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করে, তাদের কোনো প্রকল্প বাংলাদেশের কোথাও চলবে না। ভাইরা, আপনারা জানেন ভারতীয় তাবেদার সরকারের আমলে, অর্থাৎ স্বৈরাচারী হাসিনার আমলে
ভারতের সাথে বিভিন্ন ধরনের গোপন চুক্তি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, প্রত্যেকটা গোপন চুক্তি প্রকাশ করা হোক। যদি সেই চুক্তি দুই দেশের মধ্যে ভালো কিছু বয়ে আনে তাহলে সেই চুক্তি চলমান থাকবে। আর যদি কোনো চুক্তিতে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হয়, যদি কোনো চুক্তির কারণে বাংলাদেশের মানুষ নিপীড়নের শিকার হয়, সেই চুক্তি বাতিল করতেই হবে, করতেই হবে। রুখে দেবে জনগণ ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা চলবে না, চলবে না। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাভারকরের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও।